ঠিক কবে দেখাবে একটু বলো তো, আমরাও দেখবো। না মন গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত। প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আর এই শীতের দিনে কুয়াশা ভরা আকাশ দেখতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আকাশটা। শিয়াতিনি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আমি কুয়াশা ভরা আকাশ দেখার জন্য এসেছি, আমার সাথে ওরাও চলে এসেছে। যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে দেখো। আর আজকের ব্লগটা দারুণ মজাদার, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি নিচে চলে এসেছি, এসে দেখো আমার জন্য চা করেছি, তিন্নির জন্য খাবার করে নিয়েছি, এখানে শিয়ার জন্য ছাতু, আর এই গ্লাসে আছে তোমার দাদাভাইয়ের জন্য লেবু জল। আজকে হচ্ছে সানডে, একদম পুরোপুরি ছুটির দিন, তার সাথে একটা মজার দিন। আমি এখানে দেখো চা খেয়ে নিচ্ছি, তার সাথে সকালে টুকটাক সবার খাবার খাওয়া হয়ে গেল, আর ঝটপট রান্নাটা করে নেব। আজকে হচ্ছে জি বাংলা সেরা পাড়া গেম শো খেলার গ্র্যান্ড ফিনালে। তো আজকের দিনটা নিশ্চয়ই খুব ভালো হবে, মজাদার হবে। তো তোমরা আমার সঙ্গে থেকে ব্লগটা দেখতে থাকো। ও ওখানটা নেই, আমার জন্য দিয়ে দিয়েছ? ও এমনি এমনি খেয়ে নিয়েছো, তাহলে তুমি খেয়ে নাও। আমি খাবো, আমি খাই, হাম 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 সত্যিকারের খাবো। ঠিক আছে, দিদি করলে দিদি ফার্স্ট করে কি করে? দিদি করে নিচ্ছে, এখানে দিদি করে নিচ্ছে। ওদের ওদের দুইজনকে একটা কম্পিটিশন দিচ্ছে, কি লেখার একটা। তো দিদি চলে গেছে কম্পিটিশনের জন্য, ওই যে ওই জন্য আর খাবে না, খাওয়া দাওয়া ফেলে দিয়ে চলে যাচ্ছে। দেখেছো, দাঁড়া। সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, তাই সকালের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে একদম খেলায় চলে যাবো, সেটা কেমনভাবে হয় বলো। তো শিয়াতিনি দেখো টুকটাক ওদের পড়াশোনা হওয়ার পর দেখো ওদের সকালের খাবার আবার বসে গেছে খেতে। তা করতে করতে তোমার দাদাভাই চলে গিয়েছিলো বাজারে, বাজার থেকে সবজি টবজি মাছ মাংস সব নিয়ে এসেছে। প্রথমেই তো বলেছি আজকে হচ্ছে সানডে, সানডে মানেই হচ্ছে বাজার দোকান রান্না বান্না এইসব তো থাকেই। আর এখানে দেখো হলুদ হলুদ কালারের ফুলকপি নিয়ে এসেছে, এইটা নিয়ে দুদিন নিয়ে এলো। খেতে কিন্তু দারুণ টেস্টি ওই কালারের ফুলকপিটা। সবুজ আর সাদা খেয়েছি, হলুদ এই ফার্স্ট টাইম না, এটা নিয়ে দুবার হলো বললাম। তো দেখো ঝটপট রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর দুটো কড়া বসিয়েছি, তার মানে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি রান্না শেষ করব। এইদিকে দেখো টমেটোর চাটনি করবো বলে বসিয়েছি, আর এখানে তিন্নির আপেলটা সেদ্ধ করতে বসিয়েছি। এই দিকের কড়াতে আমি বাঁধাকপিটা ভাজবো বলে দেখো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বাঁধাকপিটা তুলে দিলাম, অল্প হলুদ আর নুন দিয়ে। আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে আগে সেদ্ধ করে নেব, তারপর শেষে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভেজে নেব। এখানে টমেটোর চাটনি করার জন্য টমেটোগুলো ভালো করে কষে নিয়েছি। আর আজকে সানডে মানে তো চিকেন ডে, সেই জন্য দেখো চিকেনটাও ভালো করে ধুয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি, কিন্তু আজকে রান্না করবো না, ফ্রিজের মধ্যে রেখে দেবো। চিকেনের জন্য আলু কেটেছি, এখানে পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা কেটেছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, যা যা করার ছিল করে নিয়েছি। তা করতে করতে দেখো বাঁধাকপিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে নেব, এখানে কাঁচকলা ভাজবো বলে কাঁচকলাগুলো সেদ্ধ করতে দিয়েছি। এখানে টমেটোর চাটনি, টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যেতে চিনি দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, এরপর খেজুর দিলাম, দিয়ে দেখো টমেটোর চাটনি নামিয়ে নিলাম। আর এরকম স্পেশাল টমেটোর চাটনি আজকে শিয়ার বায়না ছিল, সেই জন্যই করলাম। আর এই যে এই হাঁড়িটা আগের দিন কিনেছিলাম, তো আজকে ফার্স্ট হচ্ছে এই হাঁড়িটাতে ভাত বসাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কেমনভাবে হয় বলো। এইদিকে রান্নার জোগাড় জানতি, রান্নাও ঝটপট করে নিচ্ছি, তার সাথে এখানে দেখো শিয়া একটু রেডি হচ্ছে। ওনা কিছুদিন আগে রাস্তায় মানে ছুটতে গিয়ে কুকুর একটা তাড়া করেছিল, সেই কুকুরের তাড়া খেয়ে রাস্তায় ছুটতে গিয়ে পড়ে গিয়েছিল। তো পায়ে প্রচণ্ড ব্যথা লেগেছে। প্রথম প্রথম ব্যথাটা যত না মানে জায়গা দিয়েছে, এখন বেশি জায়গা দিচ্ছে। ওই জন্য ডাক্তার দেখিয়ে ওর পাটা একটু এক্সরে করানোর জন্য ওর পাপা ওকে নিয়ে গেল হচ্ছে যে ডাক্তারখানা। ঠিক আছে, তো এখানে আমার চিকেন রান্না হয়েছে, এখানে ভাতটাও দেখো ফুটে গেছে। আর এই যে স্টিকারটা জানো তো, হাঁড়ির যে স্টিকারটা, এটা না ঠান্ডা অবস্থায় তোলা যায় না, হাঁড়িটা একটু গরম হলে খুব ভালো উঠে গেল দেখলে, ওই জন্য স্টিকারটা ওই অবস্থাতেই তুলে নিলাম। তো রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসেছি। চিকেন রান্না করেছি, এখানে টমেটো চাটনি আগেই দেখিয়েছি, কাঁচকলা ভাজা করেছি, আর বাঁধাকপি ভাজা করেছি। রান্নাবান্না শেষ করে আমি স্নান করে পুজো করে তারপর তিন্নিকে স্নান করিয়ে দেখো খাওয়াতে বসেছি। সেই সময় হচ্ছে শিয়া এলো ডাক্তার দেখিয়ে। তো ডাক্তার দেখিয়ে আসার সময় নিজের জন্য আর বনির জন্য দুটো ব্যাগ নিয়ে এসেছে। বনির ব্যাগটা এই যে ইউনিকর্নের ছবি দেওয়া আছে, আর ওর ব্যাগে হচ্ছে সিন্ড্রেলার ছবি আছে। তো ওরাও ব্যাগগুলো নিয়ে ভীষণ মজা করছিল, আমারও খুব ভালো লাগছিলো। তারপরে আমি শিয়াকে স্নান করিয়ে খেতে দেবো। আর এখানে দেখো আমাদের শাশুড়িমা বসে আছে। আর জানো তো এই ঠান্ডাতে না আমার শাশুড়িমার শরীরটা এমনিতে ভালো আছে, কিন্তু এই ঠান্ডাতে ভীষণই কষ্ট পাচ্ছে, বিশেষ করে সূর্য না উঠলে। দেখবে বয়স্ক মানুষদের ঠান্ডাতে না ভীষণই কষ্ট হয়, সারাদিন একটু রোদের আশায় বসে থাকে, কিন্তু দুদিন ধরে সূর্য উঠছে না,
মায়ের একটু অসুবিধা হচ্ছে, তবে শরীরের দিক থেকে অনেকটাই ভালো আছে। যাই হোক, আমি ওদেরকে খাইয়ে দাইয়ে একদম রেডি হয়ে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, এই যে একদম স্নান টান করে খাওয়া দাওয়ার পর দেখো রেডি হয়েছি। কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। আর এই যে দাও শাক দাও একটা ব্যাগ দাও। তোমার দাদাভাই বলেছে তুমি ফার্স্ট হবে। তোমার মুখের কথা যেন সত্যি হয়। হ্যাঁ, অবশ্যই ভালোভাবে বলেনি, মানে দানা মেরে বলেছে, দানা মেরে। সে ব্যাগ। বন্ধুরা, গেম শো খেলা হবে, তোমাদেরকে তো বলেছিলাম। তো দেখো রেডি হয়েছে, এবার যাত্রা শুরু করছি খুব তাড়াহুড়ো করে। এখন কটা বাজছে গো? 2:15 এরকম বাজছে। সব বইরা মিলে পাড়া যাচ্ছি, দেখি 2:45 বেজে গেল। দিদিভাই, আমরা যে স্থান পাবো তো সেখানে? হ্যাঁ, আমাদের তো প্রতিনিধিরা চলে গেছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো পাড়ার সব জায়গা মিলে একসাথে বেরিয়ে পড়লাম গেম শো খেলার জন্য। আজকে তোমার দাদাভাই ছুটি ছিল, আমাকে বলেছিল দিয়ে আসবো, কিন্তু এই পাড়ার সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা। তো আমি বললাম না, তোমাকে দিয়ে আসতে হবে না, সারা রাস্তা গজগজ করতে করতে যাবে, তার থেকে বাবু সবার সাথে গল্প করতে করতেই যাবো। তো এখানে দেখো কাকিমা, দিদিভাই, আমার যা সবাই যাচ্ছে। আর তিন্নিকে নিয়ে যাচ্ছি না, তিন্নি হচ্ছে ঘুমাচ্ছে, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শিয়া যাচ্ছে, এই যে এখানে শিয়া আছে, আমার যা আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই শীতের দিনে হেঁটে হেঁটে যেতে তেমন একটা কষ্টও হয় না। দেখো রাস্তাতে আরও একটা যা আমাদের সাথে যোগ দিল। তো সবাই মিলে যাচ্ছিলাম, ভীষণ মজা। আজকে যে খেলাটা আছে সেই খেলাটা 4টে গ্রুপে হবে, মানে ABCD 4টে গ্রুপ হবে। 4টে গ্রুপে 4টে পাড়া। আবার 4টে পাড়া মানে এটা নয় যে একটা পাড়া মিলেই হবে। 4টে পাড়া মানে কীরকম বলো তো, মানে আমাদের যেমন মণ্ডল পাড়া ধরা হয়েছে, মণ্ডল পাড়াতে 4টে-5টা পাড়া একসাথে নিয়ে মণ্ডল পাড়া, সেরকম ওরা নামটা এন্ট্রি করেছে জাস্ট মণ্ডল পাড়া। তো এরকম ধরনেরই এরকম ABC নিয়ে 4টে পাড়ার খেলা হবে। আর এখানে দেখো যেতে যেতে কত সুন্দর সর্ষে বাড়ি মনে হচ্ছিলো, যে সর্ষে বাড়িটা নেমে কয়েকটা ছবি টবি তুলে নিই, কিন্তু সেই সুযোগটা সময়টাও ছিল না হাতে। সেই জন্য দেখো পরে তুলো বলে চলে যাচ্ছি আমরা এখন হাঁটতে হাঁটতে। আর হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি সামনে যে লজটা আছে, ওই লজেতেই হচ্ছে আমাদের, লজের ভিতরে না, লজের মধ্যে যে পিছনে অনুষ্ঠানের জন্য অনেকটা গ্রাউন্ড আছে, তো সেখানটাতেই খেলাটা হবে। আমরা দেখো হুড়তাড় করে যাচ্ছি, 3টে থেকে খেলা শুরু হবে। আর বাড়ি থেকে বেরোলাম তো 2:45, তোমরা দেখতেই পেলে। তো দেখো যেখানে গেম শো খেলা হচ্ছে সেখানে চলে এসেছি। এখানে খেলা অলরেডি মানে শুরুর পথে, এখনও পর্যন্ত শুরু হয়নি। যে 4টে পাড়া হবে, প্রত্যেক পাড়া থেকে 100টা করে মেয়ের নাম লিখিয়েছিল। তো 4টে পাড়ার 4টে মানে গ্রুপে যে লিডার থাকে, তো তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। আর আমরা সব খেলবো, ওই জন্য লাইনের দেখো দাগের বাইরে দাঁড়িয়ে আছি, সবাই খেলার জন্য একদম তৈরি হয়ে আছি আমরা। খেলার জন্য খেলার গ্রাউন্ডে ঢুকে প্রথম তো কিছুই বুঝতে পারছিলাম না কি হবে, কোথা থেকে শুরু হবে না হবে। কিন্তু ওরা তো খেলা এরকম পাড়ায় পাড়ায় করিয়ে বেড়ায়, তো ওরা তো বিষয়বস্তুগুলো জানে। তো দেখো কত সুন্দর করে শুরু করলো। প্রথমে একটা বাচ্চা ছেলের কবিতা আবৃত্তি দিয়ে খেলাটা শুরু করলো। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সবাইকে জি বাংলার পক্ষ থেকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা সেই সময় পৌঁছে গেছি। এতদিন যে আপনাদের পাড়াকে ভিজিট করা হয়েছিল, আজকে তার অন্তিম অর্থাৎ শেষ দিন, কি গ্র্যান্ড ফিনালে। আমি দেখতে চাই আজকে সেরা পাড়ার সেরা ট্রফিটা কোন পাড়া ছিনিয়ে নিতে চায়। ওকে, সেটা আমরা আজকে রেখে দেবো। আজকে আমরা অলরেডি 4টে পাড়ার ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন মধ্যে পেয়ে গেছি। ওকে, টিমে মন্ডল পাড়া, ওকে ওকে। আর বলবেন আপনাদের ঘোড়াই পাড়া, রাইট? আপনাদের বলবেন পশ্চিম পাড়া, আপনাদের ওকে নজর পাড়া। অলরেডি আমি 4টে পাড়ার ক্যাপ্টেন এবং পুরো টিমকে অলরেডি আমি পেয়ে গেছি। আমি আজকে শুরু করবো জি বাংলার সেরা পাড়া। আজ 2টে পাড়া, 3টে পাড়া, 4টে পাড়া, কে হবে আজ সেরা পাড়া? চলুন আজ আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসি, তাই তো আমরা নিজের পাড়াকে ভালোবাসি। আজ আমাদের নিয়ে শুরু করা যাক জি বাংলা প্রেজেন্ট সেরা পাড়ার গ্র্যান্ড ফিনালে 2024। থাকবে নানান মজার প্রশ্ন, থাকবে নানান মজার খেলা, আর সেই খেলার মধ্যে বেছে নেব সেরা পাড়াকে। আমরা তুলে নেবো জি বাংলার পক্ষ থেকে সেরার শিরোপা। থাকবে সুন্দর ট্রফি, আর থাকবে সুন্দর কিছু উপহার আপনাদের জন্য। তাই আজকে প্রোগ্রামটা স্টার্ট করার আগে একটু করতালি দিয়ে আমরা প্রোগ্রামে চলে যাবো। টিম এর কাছে টিমের ফার্স্ট কোশ্চেন থাকছে মিঠি ছোড়া থেকে। ফার্স্ট কোশ্চেন থাকছে, যে পারবেন হাত তুলবেন ওখান থেকে। চলুন, ফার্স্ট কোশ্চেন থাকছে, রায় কি কি মাছ বাজার থেকে এনেছিল? রায় কি কি মাছ বাজার থেকে এনেছিল? প্রথমেই বলে রাখি বন্ধুরা, আর এই খেলাটা টিম ABCD এরকম 4টে গ্রুপে 4টে পাড়াকে নিয়ে খেলাটা হচ্ছিল। আমাদের পাড়াটা ছিল টিম A। টিম এর পাড়ার নাম ছিল মণ্ডল পাড়া। এছাড়া মাঝের পাড়া,
পশ্চিম পাড়া, আর একটা ছিল ঘড়ুই পাড়া। তো তোমরা খেলাটা দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। সেটা হবে না, আমার কোশ্চেন যেটা সেটা অ্যান্সার দেবো, সঠিক অ্যান্সার। আপনার মনের মতো তো হলে হবে না। আচ্ছা, যেহেতু বলে ইন্দ্র কি রোগ হয়েছিল, চলে এসেছি পাড়ার অনেক আলোচনা করে নাও। আগে আলোচনাটা ক্যান্সার হয়েছে। একদমই সঠিক উত্তর পেয়েছে। পাড়া বলতে হবে পাঁচ পয়েন্ট। ক্যান্সার হয়েছে। সিমুলের দলের নাম কি? সিমুলের দলের নাম কি? সিমুলের দলের নাম কি? চলো না, মনের কথা বল। জিরো কে বল, কে কার কাছে বলবো জোরে। একদমই সঠিক উত্তর পেয়ে গেছি অপরাজিতা। আপনার জন্য এবার পরেরটা। রাউন্ডের খেলাটা শুরু হয়ে গেল। ফার্স্ট রাউন্ডের খেলাতে ছিল সিরিয়াল থেকে কিছু কোশ্চেন, আর প্রত্যেকটা পাড়ার জন্য 4 থেকে 5টা করে কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য প্রত্যেকটা পাড়া পাবে 5 পয়েন্ট করে। এরকমভাবে দেখো খেলাটা হয়েছিল। হওয়ার পর আমাদের পাড়া পেয়েছিল 3টে কোশ্চেনের উত্তর দিতে, মানে 15 নম্বর। পরের সব পাড়া কেউ 2টো, কেউ 1টা এরকম অ্যান্সার দিয়েছে। তো প্রত্যেকটা অ্যান্সারের জন্য 5 পয়েন্ট করে। আর যারা যারা অ্যান্সারগুলো দিয়েছিল তাদেরকে দেখো একটা করে চাবির লকেট দিল পুরস্কার হিসাবে। তারপরে দেখো একটা বাচ্চা মেয়ের নাচ দিয়ে খেলার মজাটাকে আরও একটু বাড়িয়ে দিল। আর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে নাচের জন্য 2জন করে সিলেক্ট করেছিল, 2জনের থেকে একজনকে তারা বেছে নিয়েছিল। তো সেই হচ্ছে এরা নাচ করছে যারা। তো এইটা দেখো অন্য একটা পাড়া থেকে সিলেক্ট করেছিল, তাকে দিয়েই নাচটা করানো হচ্ছে। আর আমাদের পাড়া থেকে যাকে সিলেক্ট করা হয়েছিল সেও কিন্তু নাচটা করবে, পরের এপিসোডে তোমরা দেখতে পাবে। এইবার দেখো সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডের খেলাতে ছিল বেলুনটাকে ফোলাতে হবে, আর সমান মাপে 2জনকে লাগবে। 2জনে এরকমভাবে পিঠেতে বেলুনটাকে রাখবে। প্রত্যেক পাড়া থেকে 2জন করে যাবে, গিয়ে বেলুনটাকে ফাটাতে হবে। তো বেলুন দিয়ে প্র্যাকটিস করতে করতে বেলুন ফাটিয়ে ফেলেছিল আমাদের গ্রুপের মেয়েরা। তো দেখো বেলুনটাকে আমি আবারও ভালো করে ফুলিয়ে দিচ্ছি। আর যত বেশি করে ফোলানো হবে, অল্প প্রেশার দিলেই বেলুনটা তাড়াতাড়ি ফেটে যাবে। তো সেই বুদ্ধিটা খাটিয়েই দেখো আমি বেলুনটাকে বেশ টাইট করে ফুলিয়ে দিলাম। তো ওরা পিঠেতে দেবে, তারপর খেলা শুরু হলে ওরা বেলুনটাকে ফাটাবে। তোমরা দেখতে থাকো কি হয়। টান টান উত্তেজনার মধ্যে আমাদের গ্রুপ তো আছে, কারা হবে এইবারের রাউন্ডে উইনার। বললে যে আগে ফাটাবে তাকে নিয়ে যাবো, এবং স্টার্ট বললে শুরু হবে। রেডি, 3 2 1 স্টার্ট। তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, আমাদের গ্রুপের মেয়েরা বেলুনটাকে ফাটিয়ে ফেলেছে কয়েক সেকেন্ডের মধ্যে। আর আমাদের গ্রুপ হয়ে গেছে ফার্স্ট। আমাদের গ্রুপের পয়েন্টও চলে এসেছে। তো দেখো বেলুন ফাটানোর পর আমাদের গ্রুপের মেয়েদেরকে ডেকে নেওয়া হলো, ব্যাগ ওদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, যেহেতু ওরা 2জন ছিল 2জনকে। এইবার হচ্ছে থার্ড রাউন্ড, আর থার্ড রাউন্ডে ছিল শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। তো কালো শাড়ি পরে যে দিদিভাই দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমাদের গ্রুপের মহিলা। তো দেখতে থাকো। তাড়াতাড়ি করছেন, বেশি হয়নি। না না, তাড়াতাড়ি ভয় পেয়ে গেছে, আমাকে দিতে। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ওরকমই বাজাতো, আস্তে করে বাজাতো। 26 সেকেন্ড আর উনি আজকে 26 সেকেন্ড শঙ্খ বাজিয়েছেন। ওনার জন্য আর পাড়ায় চলে গেল 5 পয়েন্ট। শঙ্খ বাজানোর প্রতিযোগিতায় আমাদের রাউন্ড কিছুই হতে পারলো না। তো আমাদের গ্রুপের লিডারদের মুখ দেখো, একদম চিন্তা ভাবনা যেন শেষ হয়ে যাচ্ছে, কি হবে এরকম ভেবে চিন্তে। তো এবারে শুরু হয়ে গেছে ফোর্থ রাউন্ডে ছিল এরকম পাইপের সাহায্যে সোলার বলকে টেনে অন্য বাটিতে ফেলতে হবে। তো এই খেলাটাতে দেখো আমাদের টিম এর ফার্স্ট শুরু হয়েছে। তো টিম এর পরপর A B C D পরপর হয়ে যাবে। তো এই রাউন্ডেও কিন্তু আমাদের মানে প্রতিযোগিনী কিছুই হতে পারেনি, মানে আমাদের পয়েন্ট, মানে আমাদের যে মণ্ডল পাড়ার পয়েন্ট কিন্তু কিছুই জমেনি। এই রাউন্ডে দেখো এই যে লাল সোয়েটার পরে মেয়েটা অন্য পাড়ার হয়ে খেলছে, ও কিন্তু খুব ভালো খেলেছিল এই রাউন্ডে, সেই জন্য দেখো ও ফার্স্ট হয়েছে, ও একটা ব্যাগও পেয়েছে, তার সাথে ওদের পাড়া কিছু পয়েন্টও পেয়েছে। আর এইবারে হচ্ছে ফিফথ রাউন্ড। এই রাউন্ডে ছিল কাগজের যে কাপ হয়, সেই কাগজের কাপকে বেলুন ফুলিয়ে সেই বেলুনের বাতাস দিয়ে কাগজের কাপগুলোকে টেবিল থেকে নিচে ফেলতে হবে। তো পরপর ABC অনুযায়ী রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। তো দেখো সবাই চেষ্টা করছে বেলুন ফুলিয়ে সেই বাতাস দিয়ে কাপ নিচে ফেলার। তো দেখতে থাকো এই রাউন্ডে কি হয়। আমি আছি কিন্তু এই রাউন্ডে আমাদের পাড়াকে জেতানোর জন্য।
পরপর খেলাটা হচ্ছে। তো দেখো ওদের পাড়ার হয়ে ওই মেয়েটা আবারও খেলতে এসেছে এই রাউন্ডে, যেহেতু ও আগের রাউন্ডে খুব ভালো খেলেছিল সেই জন্য ওকে ওদের লিডাররা ডেকেছে। তো ও হচ্ছে এখানে 7টা না 8টার মতো কাপ ফেললো। তারপরে দেখো আমার পালা আসছে, তো তোমরা দেখতে থাকো। সুন্দর উপহার চলে আসে। দেখতে পেলে বন্ধুরা, আমি আমাদের পাড়ার হয়ে পয়েন্ট প্লাস তার সঙ্গে একটা ব্যাগও পুরস্কার হিসেবে জিতে নিলাম। এর আগে আমাদের পাড়াতে যে খেলাগুলো হয়েছিল অনেকবার চেষ্টা করেও পারিনি, তো যাই হোক গ্র্যান্ড ফিনালিতে ফাইনালি আমি প্রাইজটা ছিনিয়েই নিলাম। এরপর বন্ধুরা আর কোনো রাউন্ডের খেলা আপাতত হবে না। আগের রাউন্ডে মানে আগের বারে যে আমাদের পাড়া থেকে একজনকে নাচের জন্য সিলেক্ট করা হয়েছিল তারই একটা নাচ হবে, কিন্তু তার আগেই দেখো এই ভদ্রলোক এসেছেন যে ওদের পাড়াতে খেলাটা হচ্ছে, ওদের পাড়ার মহিলাদেরকে কেন ডাকা হয়নি। কিন্তু সেরকমভাবে তো কোনো খেলাটা হয়নি, ওরা তো পাড়া হিসাবে জি বাংলার যে গ্রুপ বা টিম আছে তারাই পাড়া হিসাবে পাড়া বেছে নিয়ে এখানে খেলাটা করানোর জন্য আমাদেরকে ডেকেছে। তো সেইটাই ওনাকে বোঝানো হচ্ছে, ও তো বুঝতেই চাইছে না। ও বারবার বলছে আমাদের পাড়ার মেয়ে বউয়েরা কেন খেলবে না, অন্য পাড়া থেকে এসে আমাদের পাড়াতে কেন খেলছে। যাই হোক তা করতে করতে দেখো এখানে আমাদের পাড়ার যে মেয়েটাকে নাচের জন্য সিলেক্ট করা হয়েছিল, তো তার নাচ অলরেডি শুরু হয়ে গেছে। আর এই গানটা ছিল লোপামুদ্রা, সেই বিখ্যাত গান, একটি ধর্ষিতা মেয়ের গল্পের ওপর যে গানটা। তো সেই গানটা নাচই করছিল আর দারুণ দারুণ নাচ করেছে। কিন্তু গানটা আমি দিতে পারিনি, তার কারণ কপিরাইট চলে এলে আমার ভিডিও প্লাস চ্যানেল দুটোরই ভীষণ ক্ষতি হয়ে যাবে, সেই জন্য গানটা আমি মিউট করে দিয়েছি। আর গানটার সাথে অ্যাক্টিংটা এত সুন্দর করেছিল, একদম মানে কথা হবে না। আমাদের গায়ে প্রত্যেকের গায়েতে কাঁটা দিয়ে একদম লোম সজ্জা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল এর শুধুমাত্র নাচ আর তার সাথে অ্যাক্টিং দেখে। তো তোমরা বুঝতেই পারছো গানটা এর সাথে গেলে কত সুন্দর অ্যাক্টিংটা। তো যাই হোক সবাই একদম মিউট হয়ে গিয়েছিল ওর নাচ দেখে। আর সত্যিই খুব ভালো নাচ করেছিল, বলেছিল তো যে নাচ খুব ভালো হলে জি বাংলাতে যে ডান্স একাডেমি হয় তো সেখানে ওদেরকে ডাকা হবে। তো দেখা যাক কি খবর দেয় না দেয়। যাক নাচের জন্য ওদের দুজনকে দেখো দুটো ঘড়ি পুরস্কার হিসাবে দেয়া হলো। খেলার মাঝখানে নাচের কিছু অংশ দিয়ে খেলার মজাটাকে আরও অনেক সুন্দর করে তুলছে, তো বেশ ভালো লাগছে। আর তারপরে আবারও পরের রাউন্ড শুরু হয়ে গেছে। এই রাউন্ডটা ছিল মিউজিক রাউন্ড, মিউজিক বাজানো হবে, সেই মিউজিক শুনে গায়কের নাম অথবা সিনেমার নাম অথবা তাদেরকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো যেই পাড়া বলতে পারবে সেই দেব এবং শ্রাবন্তী, দেব এবং শ্রাবন্তী দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে আমাদের পাড়া পয়েন্ট প্লাস যে অ্যান্সার দিয়েছে তাকে প্রাইজও দেওয়া হয়ে গেল। তো এরপরে আসছে পরের রাউন্ড। এই রাউন্ডটা ছিল রিভার্সে অ্যান্সার দিতে হবে। রিভার্সে অ্যান্সার দেওয়ার জন্য দেখো এখানে 4 জন চলে গেছে, যেইটা বলবে সেটাকে উল্টো দিক থেকে বা পিছন দিক থেকে আবারও সেটা রিপিট করতে হবে। ওকে রেডি? কার কাছে কই মনের কথা ফুলকি জগদ্ধাত্রী মিলিনি ফুলের মধু? ওকে ওকে না সরি জগদ্ধাত্রী। তারপরে আপনার জন্য নিম ফুলের মধু কার কাছে কই মনের কথা ফুলকি মিলি জগদ্ধাত্রী? না সরি জগদ্ধাত্রী। আমাদের দুটো বলেছে। রেডি? জগদ্ধাত্রী ফুলকি মিলি নিম ফুলের মধু কার কাছে কই মনের কথা? না সরি মিলি। আমাদেরটা দুটো বলে দিয়েছি। মিলি নিম ফুলের মধু ফুলকি জগদ্ধাত্রী আলোর কোলে। আচ্ছা মিলি একদম বলে দিল।
রিভার্সে অ্যান্সার দেওয়াতেও দেখো ওদের পাড়া অন্য একটা পাড়া আর কি, তারা পেয়ে গেল প্রাইজটা, আমাদের পাড়াতে পারেনি। তো সব রাউন্ডেই যে হবে এমনটা তো কোনো কথা নেই। তো আর কিন্তু কোনো রকম রাউন্ড নেই, এটাই হচ্ছে শেষ রাউন্ড ছিল। আর এখন হচ্ছে ওরা রেজাল্ট যোগ বিয়োগ যা জি করার ওরা করবে, তারপর জানাবে। তার আগেই হচ্ছে ওরা কিছু গুগলি কোশ্চেন ধরছিল, যেই কোশ্চেনগুলোর ওপর পাড়া কোনো পয়েন্ট পাবে না, কিন্তু যারা যারা অ্যান্সার দেবে তাদেরকে একটা করে সান্ত্বনা পুরস্কার হিসাবে পুরস্কার দেওয়া হবে। তো সেরকম কোশ্চেনগুলো ধরা হচ্ছিল। আর প্রথমেই তো তোমাদেরকে বলেছি 4টে পাড়া হিসাবে ওরা এন্ট্রি করেছিল, 4টে পাড়ার নাম। কিন্তু সেই 4টে পাড়া মানে 4টে পাড়া নয়। যেমন ধরো আমাদের মণ্ডল পাড়া মানে শুধু মণ্ডল পাড়া কিন্তু না, মণ্ডল পাড়াতে 4টে-5টা পাড়া ছিল। সেরকম পশ্চিম পাড়া মানে শুধু পশ্চিম পাড়া কিন্তু না, তাদের পাড়াতেও আরও অনেকগুলো পাড়ার মেয়েরাই এসে খেলাটা খেলেছিল। কিন্তু পাড়া হিসাবে খেলার নাম তাদেরকে যেহেতু এন্ট্রি করতে হবে, সেই জন্য প্রত্যেকটা পাড়ার আলাদা আলাদা নাম তারা রেখেছিল, আর সেগুলো গ্রুপও করে নিয়েছিল ABCD। এবার দেখো প্রাইজটা পিছন দিক থেকে দিচ্ছে, মানে সব থেকে লাস্ট যারা হয়েছে তাদেরকে দিল, তারপরে যারা থার্ড হয়েছে তাদেরকে দিল। এইবার হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট কারা হলো তারই পালা। তো তোমরা দেখতে থাকো কারা ফার্স্ট হলো কারা সেকেন্ড হলো। বোঝাই গেছে যে কতটা আপনারা হয়তো একটু কম জন হয়ে গেছে। নেক্সট টাইম নিশ্চয়ই হবে, খাওয়া জুতার কোনো ব্যাপার নেই, এখানেই সামনে আমরা বড় বড় আর তো বলার অপেক্ষায় রাখে না বন্ধুরা, আমাদের পাড়া মানে টিম এ একদম গ্র্যান্ড ফিনালিতে বড় যে কাপটা সেটা জিতে নিয়েছে। আর ভীষণ মজা করছি আমরা, আনন্দ করছি আমরা। আর আমাদের গ্রুপের লিডাররা দেখো অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে, তারপরে আমরাও নাচানাচি করব। তোমরা দেখতে থাকো, আর আমাদের যে কতটা মজা হচ্ছে সেটা তোমরাও এনজয় করতে থাকো। টিম আসতে হবে, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চলে এসে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কে আছেন? আস্তে 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 সাইলেন্ট, সবাই সাইলেন্ট। এখানে কোন পাড়া ছিল আপনাদের? মন্ডল পাড়া করেছিলেন ছেলে পাড়ার, সেই 4টে পাড়া থেকে ছিনিয়ে নিল মন্ডল পাড়া, তাই তো? মন্ডল পাড়া আর ছন্দে লিখবো জি বাংলা, জি বাংলা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর আগামী দিনে আমরা বড় বড় প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবো আপনাদের ভালোবাসা। দেখতেই পেয়ে গেছে বন্ধুরা, 4টে পাড়ার 400টা মেয়ের মধ্যে আমাদের পাড়া মানে গ্রুপ এ পুরো বড় কাপটাকে আমরা জিতে নিয়েছি। আর সবাই কাপটা নিয়ে কতটা নাচানাচি করছি। আমরা বন্ধুরা বড় কাপটা পাওয়ার পর এতটা আনন্দিত হয়ে পড়েছি, নিজেদের কোনো হুঁশ ছিল না, পুরো কাপটাকে নিয়ে মাতালের মতো সবাই নৃত্য করেছি। আর যারা খেলানোর জন্য এসেছিলো জি বাংলা গ্রুপের মানে টিম, তারা আমাদেরকে বলছিল বারবার যে তোমরা একটু নাচ করো, আমরা গান চালিয়ে দিচ্ছি। তো গানও চালিয়ে দিয়েছিল, কিন্তু এত আমরা চিৎকার করেছি, গানের আওয়াজ তো কিছু আমাদের কানেতে ঢুকেইনি, যে যার মনের মতো করে নাচ করেছি। আর ওদের একটা চ্যানেল আছে, তো আলাদাভাবে একটা চ্যানেল জি বাংলা হিসাবে আছে, তো সেটা ইউটিউবে না কোথায় জানি না। তখন এতটাই আনন্দিত ছিলাম যে জিজ্ঞাসা করার স্কোপ পর্যন্ত পাইনি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমাদের মজা। এবারে দেখো কাপটাকে সামনে বসিয়ে আমাদের পুরো টিমের ছবি একটা ওরা তুলছিল, তো তারই কিছু অংশ দিয়ে দিলাম। তারপর কাপটাকে ধরে আমাদের সব পাড়ার বউয়েরা মেয়েরা সবাই মিলে যে যার মতো করে ছবি তুলেছি, আর প্রচুর মজা করেছি। আর সত্যি কথা বলতে এই যে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে একটা জায়গায় খেলতে গিয়ে সমস্ত পাড়াকে হারিয়ে দিয়েই বড় কাপটা জিতে নিয়ে বাড়িতে ফেরা কতটা যে আনন্দের ব্যাপার, সেটা তোমরা আমাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমরা তো সত্যি সত্যি ভীষণ হ্যাপি হয়েছিলাম সেই দিন।
ছবি তোলার কথা ভুলে কাপ নিয়ে আমাদের পাড়াতে ঢোকার আগে দেখো যতগুলো মন্দির পড়েছে সেই সমস্ত মন্দিরে কাপটা রেখে সবাই মিলে ঠাকুর প্রণাম করেছি। এইটা হচ্ছে বড় বাবার মন্দির, তো এই মন্দিরে আগে কাপটা রাখলাম। তারপরে দেখো আমাদের যে গ্রুপের লিডার আছে তো ওনারই হাজব্যান্ড দেখো মালা নিয়ে এসেছে, তো মালাটা পরিয়ে দিচ্ছে আমাদের দিদিভাই কাপেতে। আর মালাটা পরিয়ে নেওয়ার পর কাপটাকে অসাধারণ দেখতে লাগছিল। আমি ভিডিওটা দেখো কীরকমভাবে করেছি, বেশ ভালো লাগছিল। আর এই জীবনের প্রথম গ্রুপে সবাই মিলে গিয়ে একটা বড় কাপ পাড়ার জন্য জিতিয়ে নিয়ে এসেছি, এর মজাটা কিন্তু সত্যি অন্য রকম। দেখো আস্তে আস্তে আবার একটা ঠাকুর মন্দির পড়েছে, সেখানেও কাপটা রেখে আবারও প্রণাম করলাম। জি বাংলা নতুন ছন্দে লিখবো জীবন সেরা পাড়া মন্ডল পাড়া। দর্শক হতো উঠে গেছি বন্ধুরা আমাদের পাড়াতে। আর দেখো আমরা কাপটা নিয়ে যখন ঢুকছি আরো বেশি মজা আর উত্তেজনা হচ্ছিল, কারণ আমাদের পাড়ার প্রত্যেকে অপেক্ষা করেছিল। কাপটা নিয়ে এসে ফাইনালি দেখো ঠাকুর মন্দিরে মানে মায়ের মন্দিরে রাখা হলো। আর মায়ের মন্দির থেকে যেহেতু আমাদের খেলাটা শুরু হয়েছিল ওই জন্য মায়ের মন্দিরে রাখলাম। আর এখানে দেখো তিন্নিকে তোমরা তো দেখোনি, তিন্নি ঘুম থেকে ওঠার পর বাড়ি থেকে নিয়ে এলাম, ও জেমার সাথে দেখো নাচ করছে আনন্দে। তো কাপটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এই মন্দিরেই থাকবে, যার দেখার দরকার সে মন্দিরে এসে দেখে যাবে। বাড়িতে এসে দেখছি দেখো ভাই চলে এসছে, এই চো কেউ আর চোখে চোখে দেখতে দেয়, আর চোখে চোখে দেখতে দেয়। তো আর কি খেলায় ট্রফি বলছি, কাপ জিতেছি, এই যে ব্যাগ জিতেছি, এই যে ব্যাগ জিতে। বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছি। ভাই এসেছে, ভাইয়ের সাথে একটু কথা বলি, হপিয়ে গেছি, হেঁটে এসেছি। ব্লগটা এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা টাটা করে দাও শিয়া, টাটা করে দাও শিয়া, টাটা কর। তোমাদেরকে বলতে তো ভুলে গেছি, সামনেই তো পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির জন্যই মা পাঠিয়েছে ভাইকে সমস্ত মানে যা যা দিতে হয় গুড় নারকেল ইত্যাদি ইত্যাদি সেগুলো দেওয়ার জন্য এসেছে। তো আজকের মতো ফাইনালি টাটা ভাই।